হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো বন্ধুরা, আজকে নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এই আপডেটটা আসছে গত 10 তারিখে, আর আজকে হচ্ছে 11 তারিখ। তো এখানে আপডেটটা কি? আপডেটটা হচ্ছে ইউএমটি ডঙ্গলের ওপর, ঠিক আছে? যাদের ইউএমটি ডঙ্গল আছে, যাদের অনলি ইউএমটি, হ্যাঁ, এবং কি যারা ইউএমটি প্রো বা এনসিকে প্রো ব্যবহার করতে আছেন, তো তাদের জন্য কিন্তু আজকের সুখবরটা। আর এখানে ইউএমটির তারা কিন্তু আগে কখনো এই টুলসটা মানে আমাদের এসপিডি সিপিউর জন্য, হ্যাঁ, স্পেডডাম সিপিউর জন্য এই আপডেটটা কিন্তু ইউএমটিতে ছিল না। বর্তমানে গত 10 তারিখে আমাদের ইউএমটির যে সার্ভার, ইউএমটির সার্ভারের তারা কিন্তু আমাদের এখানে ইউএমটির সার্ভারে এই টুলসটাকে অ্যাড করে দিয়েছে। তো আজকে আমরা তাদের সার্ভারের যেই ডিটেলসগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কোন কোন ফোনগুলা তারা সাপোর্ট রাখছে। আর আশা করি এখানে যেহেতু আমাদের গতকালকে এই টুলসটাকে ইউএমটির তারা অ্যাড করেছে, হ্যাঁ, তো সেহেতু সাথে সাথে আমরা সবগুলা যে আপডেট আমরা এই টুলসের মধ্যে পাবো না, মানে সবগুলা মডেল বা সবগুলা ফোন আশা করি এই টুলসের মধ্যে এই মুহূর্তে পাবো না। তারপরেও আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে কোনগুলো আছে আর কোনগুলো নাই। আর যদিও বা না থাকে, তো সেই ক্ষেত্রে আশা করি যে ইউএমটির তারা অতি তাড়াতাড়ি এগুলাকে আবার আপনাদের এই টুলসের সাথে অ্যাড করার জন্য চেষ্টা করবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটু ক্লিক করে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে আর এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমরা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে এই টুলস দ্বারা আপনারা কি কি কাজ করতে পারবেন, ঠিক আছে? বাটন ফোন এবং কি অ্যান্ড্রয়েড ফোন দুটোটাই কাজ করতে পারবেন। তবে কোন কোন কাজগুলো করতে পারবেন বা কি কি কাজগুলো করতে পারবেন আপনারা এখান থেকে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা এ টু জেড মনোযোগ সহকারে দেখবেন। আর আমি আশাবাদী যে আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার এই টুলস নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। যে কোনো ফোন আসলে আপাতত আপনারা কিন্তু স্পেডডাম সিপিউর এই টুলস দিয়ে কাজ করতে পারবেন, যেগুলো এই টুলসের মধ্যে সাপোর্ট আছে, ঠিক আছে? আমি বলবো না যে সব স্পেডডাম সিপিউ এখানে আপনারা কাজ করতে পারবেন, যেগুলো সাপোর্ট দিয়েছে, এবং কি আপনাদেরকে দেখিয়ে দেবো যে মডেল বা সিপিউ কোনগুলো সাপোর্ট দিয়েছে। তো চলুন আজকে আর দেরি করবো না, সরাসরি চলে যাই আমাদের মূলত কাজে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা ওয়েবসাইটে গিয়ে, তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আমরা দেখিয়ে দিব যে আমাদের এখানে কি কি সাপোর্ট আসছে বা কোন কোন সিপিইউগুলো সাপোর্ট আসছে। দেখতে পাচ্ছেন টুলসের নাম UMT B2, এটা হচ্ছে আমাদের স্পেডডাম সিপিইউর জন্য, ভার্সন হচ্ছে 0.1, ঠিক আছে? তো এখানে আপডেট রিলিজ করছে। এখানে দেখতে পাচ্ছেন যে সিপিইউগুলো এখানে উল্লেখ করা হয়েছে, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। আমরা তারপর নিচে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের এই ফোনের মধ্যে যেই মানে এই টুলসের মধ্যে যেই সিপিইউগুলো সাপোর্ট আছে, ওই সিপিইউগুলো এখানে আমাদের অ্যাড করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমাদের 6530 থেকে 3131E, এগুলো হচ্ছে আমাদের নর্মাল ফোনের সিপিইউ। তারপরে এখানে আছে আমাদের যেই আমাদের স্মার্টফোনের সিপিইউ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে প্রত্যেকটি সিপিইউ কিন্তু অ্যাড করা আছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 6530, 6531, 6531E এবং কি 9830, এগুলো হচ্ছে 9832E। তো এই সিপিইউগুলো হচ্ছে আমাদের স্মার্টফোনের জন্য। তারপরে এখানে আমাদের যে ফিউচারগুলো দিছে দেখতে পাচ্ছেন, বোথ ইনফো, তারপর হচ্ছে রিড পার্টিশন কোড, প্রাইভেসি কোড, তারপর হচ্ছে রিড ফার্মার, রাইট ফার্মার, ব্যাকআপ এনভিরাম, তারপর হচ্ছে রিস্টোর এনভিরাম, ব্যাকআপ সিকিউরিটি, রিস্টোর সিকিউরিটি, রাইট অরিজিনাল প্যাক ফার্মার, এফআরবি রিমুভ, ফ্যাক্টরি রিসেট। হ্যাঁ, তো এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। বেসিক্যালি এটার যে ফিউচারগুলো এখানে কিন্তু তুলে ধরেছে তারা। তো আমরা যদি নিচে যাই, আমরা নিচে গিয়ে দেখি, এখানে কিন্তু আমাদের ফোনের যে ব্র্যান্ডের নাম এবং কি মডেল দিছে, দেখতে পাচ্ছেন অ্যালকেটেল, যে এই মডেলগুলো আমরা এখান থেকে কাজ করতে পারবো, হয়তো দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা আমাদের যে মডেলগুলো দেওয়া আছে, আমরা ওই টুলসের মধ্যে গিয়ে কিন্তু সবগুলো নাও পেতে পারি, ঠিক আছে? তো তারপর আমি এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন মডেলগুলো এখানে তারা উল্লেখ করেছি। তবে ভবিষ্যতে যদিও এখন না থাকে, ভবিষ্যতে আসতে পারে এগুলা। তারপরে যখন আমরা নিচে যাই, দেখতে পাচ্ছেন এখানেও কিছু আরও একটা ব্র্যান্ডের নাম এবং কি কিছু মডেল। তারপরে আমরা আরও নিচে যাই, এখানে কিন্তু কালার্সে কিছু ব্র্যান্ডের নাম দিছে, তারপরে হাই সিলিকনের কিছু দিছে,
তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আইটেলের কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করি, আমার ভিডিও তো ইন্ডিয়াতেও কিন্তু অনেক আমার সাবস্ক্রাইবার আছে যারা ইন্ডিয়া থেকেও দেখে, তবে আইটেলটা ইন্ডিয়াতে সাপোর্ট কেমন সেটা আমি জানি না। তো বাংলাদেশে কিন্তু মোটামুটি আইটেলের সাপোর্ট অনেকটি সাপোর্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন আইটেলের কিন্তু অনেকটি সাপোর্ট দিছে, অনেকটি মডেল দেওয়া হয়েছে এখানে। তবে এখানে সব মডেল যদিও শো না করে, পরবর্তীতে আশা করি এগুলো অ্যাড করে দিবে, ঠিক আছে আইটেলের। তারপরে এখানে লাভারও দেখতে পাচ্ছেন, এখানে লাভারও অনেকগুলো সাপোর্ট আছে। তারপরে এখানে লেনোভো আছে, তারপরে আর তো অনেক ফোন আছে যেগুলো আসলে আমরা কখনো দেখিও নাই, এরকম ফোনের নামও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে হোয়াইট ফোন আছে। তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোম্যাক্স, নোকিয়া একটার সাপোর্ট দিচ্ছে, স্যামসাং, রিয়েলমি দুইটা। তবে আশা করি যে এই যে রিয়েলমির এগুলো আশা করি পাবো না আমরা, তারপর আমরা দেখি যে পাই কিনা। তারপরে এখানে আমাদের স্যামপুনি, হ্যাঁ, তো এখানে টেকনো আছে, কিউ মোবাইল, উইকু। তো এখানে আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো ফোনের নাম এবং কি মডেল আমরা দেখতে পাচ্ছি। তো এখন আপনাদেরকে নিয়ে যাব যে আমরা এই টুলসটা আমরা কোথায় থেকে ডাউনলোড করব, ঠিক আছে। এখানে আমরা সরাসরি কিন্তু ইউএমটিতে গেলেও আমরা এটা পাবো। তো তার জন্য আমরা ইউএমটি সার্ভারে চলে যাচ্ছি। তো আমি ইউএমটি সার্ভারটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল যে একটা ফোল্ডার, এখানে নিউ একটি হাইলাইট হয়ে আছে লেখা। তো আমরা এটাতে যখন ক্লিক করি, এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে UMT V2, UMT Pro আলটিমেট যে একটা টুলস, এখানে ভার্সন 0.1, ঠিক আছে, একদম নিচেটা দেখতে পাচ্ছেন। আর এটার আপডেটটা আসছে দেখতে পাচ্ছেন 10 সেপ্টেম্বর 2021। তো আমরা এটাকে ডাউনলোড করে নেব, এখানে ক্লিক করব, করার পর এখান থেকে ওকে দিয়ে দিব, তারপর স্টারে ক্লিক করে দিব। স্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি, এটা আমাদের ডাউনলোড হচ্ছে। তো এটা আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করি। তো বন্ধুরা এটা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা লোকেশনে ক্লিক করব, লোকেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টুলসটা। তো আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আচ্ছা, এটা এক্সট্রাক্ট হচ্ছে না, হয়তো বা কোনো প্রকার ভাইরাস অ্যাটাক করে ফেলেছে। তো আমরা দেখি আবারও এক্সট্রাক্ট করে। আচ্ছা, এক্সট্রাক্ট হচ্ছে না। আচ্ছা, এখন আমরা এটাকে ইনস্টল করার চেষ্টা করলাম, দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার কিন্তু ইনস্টল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যাদের এরকম প্রবলেম হয়, যে দেখতে পাচ্ছেন এখানে 57% হয়ে কিন্তু এখানে ডাউনলোডিং ফিনিশ দেখাইছে, যদি কারো এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু গুগল থেকেও এটা ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এটাকে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে আমরা ডাউনলোডে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই যে এখানে আমাদের কিন্তু যেই স্পেডাম সিপিইউর যে মডিউলটা এখন আমরা ডাউনলোড করলাম, তো এটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি। ফিনিশ। তো এটা আমাদের এখন ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে এমটিকে টুলসের মতো কিন্তু লোগোটা। তো আমরা এখানে এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর হয়তো দেখতে পাচ্ছেন যারা যেই অ্যাভেঞ্জার টুলস ইউজ করেন, হয়তো অ্যাভেঞ্জারের মতো, বা অনেকে এনসিকে প্রো ব্যবহার করেন, দেখতে কিন্তু এনসিকে প্রো স্পেডাম টুলসের মতো। তো আমাদের প্রথম অপশন যেটা, এটা হচ্ছে ডায়াগনস্টিক মোডে নর্মাল ফোন, এখান থেকে আমরা কাজ করতে পারবো, এখান থেকে আমরা কানেক্ট ফোন করতে পারবো, পাওয়ার অফ করতে পারবো, রিড ফোন ইনফো করতে পারবো, রিড ফোন পাসওয়ার্ড করতে পারবো, সিকিউরিটি এনভিরাম ব্যাকআপ নিতে পারবো, তারপর হচ্ছে আবার রিস্টোর নিতে পারবো, ফ্যাক্টরি রিসেট ওয়েব ফোন করতে পারবো, এবং এখানে নিউ এবং কি ওল্ড দুইটা মেথড কিন্তু দিচ্ছে এখান থেকে কাজ করার জন্য। তো আমরা এই অপশনটা বাদ দিয়ে যদি এখানে আসি, আমরা এখানে ফ্ল্যাশ মোড অপশনে যদি আসি, এখানে আমাদের দেখতে পাচ্ছেন প্রথমে অপশন হচ্ছে আমাদের এখানে মডেল, মানে হচ্ছে এখান থেকে আমরা চাইলে ব্রান্ড সিলেক্ট করে কাজ করতে পারি। তারপর এখান থেকে আমরা চাইলে সিপিইউ সিলেক্ট করে কিন্তু এখান থেকে কাজ করতে পারি। এখানে কিন্তু অনেকগুলো সিপিইউ দেওয়া হয়েছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সিপিইউ দেওয়া হয়েছে। আর আমরা যদি এখান থেকে ব্রান্ড সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন নোকিয়া, আমরা ওইখানে নোকিয়া পাইছিলাম, নোকিয়া যদি আমরা সিলেক্ট করি, নোকিয়াতে কিন্তু আমরা একটা সাপোর্ট পাইলাম, নোকিয়া 105। তারপরে হচ্ছে এখানে আমরা কিন্তু রিয়েলমির ওইখানে সাপোর্ট দেখছিলাম, ঠিক আছে, ওইখানে আমরা রিয়েলমির সাপোর্ট দেখছিলাম, এই যে এই জায়গাতে
আচ্ছা সরি, আমরা ওই লিঙ্কটা কেটে দিছি। আচ্ছা যাক, এখানে আমরা রিয়েলমির সাপোর্ট দেখতে পাইছিলাম, কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার রিয়েলমি নেই। হ্যাঁ, তারপরে আমরা আইটেলের সাপোর্টগুলোও কিন্তু অনেক দেখছিলাম, তো দেখি এখানে কিন্তু হিউজ পরিমাণের আইটেলের সাপোর্ট দিছে, দেখতে পাচ্ছেন আইটেলের কিন্তু অনেকগুলো সাপোর্ট দিছে। তারপরে তাছাড়া এখানে কিন্তু আমাদের সেমপুনির ফোন দেখতে পাচ্ছেন, সেমপুনি এখানে এই সেমপুনি এই মডেলগুলো সাপোর্ট দিছে। তো এখানে শুধু এই মডেল না, আমরা কিন্তু চাইলে এখান থেকে প্রথম অপশনে রেখে আমরা এখান থেকে প্রথম অপশন সিলেক্ট করার পরে এখান থেকে সিপিইউ সিলেক্ট করে যে কোনো ফোনে কাজ করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে যেগুলো করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে রিড ইনফরমেশন, ডাম ফাইল, ফুল ফ্লাশ, তারপরে হচ্ছে আমাদের রাইট ফুল ফ্লাশ করতে পারবো, মেক এনবিরাম ব্যাকআপ করতে পারবো, রিস্টোর এনবিরাম ব্যাকআপ, রিসেট পোন ইএফএস করতে পারবো, রিড পোন পাসওয়ার্ড করতে পারবো। তো এখানে যদি আমরা একটা স্মার্টফোনের সিপিইউ যদি সিলেক্ট করি, তো এখানে আমরা এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এনবিরাম প্রথম অপশনে হচ্ছে আমাদের বুথ ইনফরমেশন, তারপর হচ্ছে মেক এনবিরাম ব্যাকআপ মানে আমাদের সিকিউরিটি ফাইল, মানে আইমের সিকিউরিটি ফাইল আমরা ব্যাকআপ রাখতে পারবো, ফার্মার ব্যাকআপ, হ্যাঁ, তারপর হচ্ছে রেজিস্টোর এনবিরাম ব্যাকআপ, তারপর হচ্ছে রিপেয়ার ফ্যাক্টরি এনবিরাম, তারপর হচ্ছে রিমুভ এফআরবি রিসেট করতে পারবো, তারপর হচ্ছে রিসেট ইউজার ডাটা অ্যান্ড রিমুভ এফআরবি একসাথে পিন প্যাটার্ন পাসওয়ার্ড এবং কেএফআরবি সহ রিমুভ করতে পারবো। তারপর ল লেভেল ফরম্যাট ইউজার ডাটা শুধু আমরা ফরম্যাট করতে পারবো, মানে পিন প্যাটার্ন পাসওয়ার্ড এগুলো রিসেট করতে পারবো এফআরবি ছাড়া, উইদাউট এফআরবি। তারপর এখানে সেভ ফরম্যাট একটা অপশন দেওয়া হচ্ছে ইউজার ডাটা, এটা পিন প্যাটার্ন পাসওয়ার্ডের জন্য, ঠিক আছে। তো এখানে আমরা এই যে অপশনগুলো দেখলাম, তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা ফার্মার ফ্লাশার, এখান থেকে ওপেন প্যাক ফাইল করতে পারবো, তারপর এখান থেকে আমরা চাইলে ফ্লাশ করতে পারবো, তারপর আমরা এখান থেকে চাইলে মডিফাই করতে পারবো, মানে আমাদের ফ্লাশ ফাইল লোড করার পর এখান থেকে চাইলে আমরা কাস্টমাইজ করতে পারবো যে কোনগুলো দিয়ে করবো কোনগুলো দিয়ে করবো না। এখান থেকে আমরা স্কিপ এনবিরাম করতে পারবো, স্কিপ করতে পারবো। তারপরে আমরা যদি এখানে দেখি, এখানে আছে আমাদের এডিবি ফাস্ট বুট, হ্যাঁ, এডিবি ফাস্ট বুট থেকে এগুলো হচ্ছে এডিবি কাজ করবে এই অপশনগুলো, রিড পোন ইনফরমেশন, রিড পার্টিশন ইনফরমেশন, রিমুভ এফআরবি, তারপর হচ্ছে রিবুট রিকভারি। এখানে এটা হচ্ছে ফাস্ট বুট মোডে যেগুলো করতে পারবো, রিড ইনফরমেশন। তারপরে এখানে আরও বিভিন্ন ইয়ে আছে, বুট লোডার আনলক করার জন্য, বুট লোডার জন্য রিলক বুট লোডার করতে পারবো, তারপরে হচ্ছে ইজি এফআরবি করতে পারবো, ঠিক আছে, মানে ইরিজ এফআরবি করতে পারবো, পোন বন্ধ অন থেকে বন্ধ করতে পারবো, রিবুট পোন দেখতে পাচ্ছেন এখানে। তাছাড়া এখান থেকে আমরা আচ্ছা যাক, আমরা যেগুলো এই যে বেসিক কাজগুলো আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। আর তাছাড়া এমনিতেই বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি আর লং করতে যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে একটা SMS দিয়ে দিলাম আমি যে এখানে আমাদের ইউএমটির একটা নতুন আপডেট আসছে। আর আপনারা কিন্তু এই টুলসটা যদি আপনারা ইউএমটি যদি সার্ভার না থাকে আপনাদের, তো সেই ক্ষেত্রে বা এখান থেকে যদি আপনারা ডাউনলোড করতে না পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে এই টুলসের লিঙ্ক থাকবে, ওইখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। তবে মিডিয়া ফায়ারের লিঙ্ক যারা ডাউনলোড করতে পারেন না, হয়তো VPN চালু করে ডাউনলোড করতে হবে অথবা প্রক্সি ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে। তবে প্রক্সি ওয়েবসাইট নিয়ে কিছুদিন আগে একটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিছি, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন যে প্রক্সি ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা যে কোনো ফাইল ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর লং করতে যাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।